আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। শহীদ হাদি রহিমাহুল্লাহ সেই কাজটাই করে দেখিয়েছেন। কবি বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কবিতার প্রত্যেকটি শব্দের সাথে প্রিয় হাদিভাই মিল রেখেছেন। হাদিভাই মারা যাওয়ার পরে সবচাইতে যে বিষয়টি আশ্চর্যের, যেটি আমাদের আলেম সমাজের স্ত্রীরাও যা পারে না তা করিয়ে দেখিয়েছেন হাদিভাইয়ের স্ত্রী। এই শোকের মুহূর্তে, এই বিপদের মুহূর্তে অনেক আলেমের স্ত্রীও ধৈর্যহারা হয়ে যায়, নিজের ফর্দা ফসিদের খেয়াল থাকে না। কিন্তু দেখেন, হাদির লাশ যখন এসেছিল দেশে, হাদির স্ত্রী যখন তার স্বামীকে দেখতে গেছে, তাকে ফর্দার মাধ্যমে বেষ্টনী করে ফর্দার মাধ্যমে সে তার স্বামীকে দেখেছে, ধৈর্যহারা হয় নাই, একবারের জন্য মিডিয়াতে আসি বলে নাই যে আমার স্বামীর হত্যার বিচার চাই। সারা দেশের মানুষই তো বিচার চাইতেছে, কিন্তু সে তার ফর্দা লঙ্ঘন করে নাই। এটি হচ্ছে মহিয়সী নারীর প্রমাণ। আল্লাহ তাআলা এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, প্রত্যেকে বলে আমিন। বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে 1947 সালের পর থেকে 52-তে 71-এ এ পর্যন্ত 24 সহ যত নরনারী, মা বোন, যুবক ভাই, বৃদ্ধ বাবারা এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, প্রত্যেককেই স্মরণ করছি। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে শহীদের মর্যাদা দিয়ে প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় দেন, প্রত্যেকে বলি আমিন।